الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم صدر اجلاس मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत उलमाए कराम, স্নেহভাজন যুবক ভাইরা, সমবেত বেরাদরান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত মেহেরবানি, যিনি শত ব্যস্ততার ভিতরে অত্র অঞ্চলের হাজার হাজার মানুষ থেকে নির্বাচিত করে বাছাই করে এই বেহেশতের বাগানে আপনি আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলেই শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমানেরা, ভালো করে মনে রাখবেন, আমরা মন প্রাণে বিশ্বাস করি এবং আমাদের সেটাই কিন এবং বিশ্বাস, এটা আমাদের ঈমান। এই দেশের আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয়, এই দেশের বিএনপি ইসলাম বিরোধী নয়, এই দেশের মধ্যে ইসলাম বিরোধী হয়েছে গুটি কয়েক নাস্তিক মুরতাদ, যারা আযানকে বেশ্যার আওয়াজের সাথে তুলনা দেয়, তারা হলো ইসলাম বিরোধী। ঠিক না বেঠিক? সুতরাং এই গুটি কয়েক নাস্তিক মুরতাদদের হাতে দেশটা কি বিক্রি করে দেওয়া যাবে? আরো জোরে কান, আরো জোরে কান। যদি তাই হয়ে থাকে, তাইলে এই জায়গায় বর্তমানে এখন যারা এখানে আছেন, আমার সাথে কি একটা অঙ্গীকার করতে পারবেন যে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত, যতদিন এই জমিনের উপরে বেঁচে থাকবো, ততদিন ইসলাম নিয়ে, মুসলমান হয়ে, কুরআন নিয়ে বেঁচে থাকবো? কে কে রাজি আছেন হাত উঠান। আমার সর্বপ্রথম পরিচয় হলো আওয়ামী লীগ নয়, আমার সর্বপ্রথম পরিচয় বিএনপি নয়, আমার সর্বপ্রথম পরিচয় জামাত আর জাতীয় পার্টি নয়, আমার সর্বপ্রথম পরিচয় ইসলামী ঐক্যজোট নয়, আমার সর্বপ্রথম পরিচয় হলো আমি জন্মের পরে ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে, আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান। ঠিক না বেঠিক?
আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান, ঠিক কিনা? এই অঙ্গীকার হলো 1 নম্বর। 2 নম্বরের অঙ্গীকার, 2 নম্বর, আমার এই দেশ, আজকে মুন্সিবাজার মাদ্রাসা, এই ইসলামী সম্মেলন, গোটা বাংলাদেশে প্রতি রাত্রে শত শত ইসলামী সম্মেলন আর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মুসলমানেরা, মুসলিম এই মুন্সিবাজার মাদ্রাসা আর ইসলামী সম্মেলন এই এলাকায় মুসলমান থাকার কারণে হয়েছে, ঠিক কিনা? আর জোরে কম। আজকে যদি আপনারা যারা এখানে আছেন মুসলমান হিসাবে, তারা এই সম্মেলনের ব্যবস্থা করেছেন, তারা এই মাদ্রাসাকে টিকায় রেখেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসায় দান করতেছেন। আপনারা দুনিয়ার থেকে চলে গেলে আপনাদের পরবর্তী যারা আগমন করবে তারা যদি মুসলমান হিসাবে থাকে তাহলে ইসলামী সম্মেলন হবে, এই মাদ্রাসাও টিকে থাকবে, ঠিক না বে ঠিক? আর যদি তারা ইসলাম মুসলমান হিসাবে না থাকে, ইসলামী সম্মেলন মাদ্রাসা, তাইলে আমি বলতে চাই, ও মুসলমানেরা দুনিয়ার থেকে চলে যাবেন। আমাদের দেশে ইতিমধ্যেই এমন লোক আছে, বাবা মারা গেলে মসজিদের ইমাম সাহেবকে যায় দেখে বলে, আসেন 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 হুজুর, বাপ মারা গেছে। তিনি মসজিদের ইমাম সাহেব কিন্তু আসলে বাপের দরদে যায় নাই, গেছে চাকরি বাঁচাইতে। মহল্লায় চাকরি করে, মহল্লার বড় লোক, ডাক দিচ্ছে, না গেলে চাকরি থাকবে না, বুঝুন না, চাকরি বাঁচাই দিয়েছে। তো ইমাম সাহেব যাওয়ার পরে বলতেছে, বাবা মারা গেছে, এখন কি করা? বল, বাবা উত্তর দিকে মাথা দিয়া শোয়াও, শোয়াইছে। এরপরে কি বলে? এরপরে চাদর দিয়া দায়িকা নিচের কাপড়গুলি খুলে ফেলাও বলছে। বলে তারপরে বড়ই মাথা দিয়ে গরম বাড়ি করো, এত গছ কাপড় নিয়ে আসো, কবর খুদাই হবে। সবকিছু ইমাম সাহেব দেখায় দিয়া, লাশটারে দোয়ায়া, কাফন পরায়া জানাজার মাঠে নিয়ে গেছে। জানাজা পড়াবে কে? সবাইকে হুজুর আমরা নিয়ত টিয়ত জানি না, ইমাম সাহেব জানাজা পড়াইছে। এবার ইমাম সাহেব জানাজা পড়াইয়া দিল, আর তুমি ওই বাবার ছেলে বাবার লাশটাকে সামনে নিয়ে দাঁড়াইলা। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। তোমার জবান থেকে বের হয় নাই তোমার মতো বাটপার, সিটার আর দুকাবাজ এই জমিনের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে নাই, ঠিক না বে ঠিক? তুমি আল্লাহর সাথেও দুকাবাজি করেছ, সর্বশেষ তোমার মা বাবার লাশের সাথেও দুকাবাজি করেছ, ঠিক কিনা? মুসলমানেরা, এবার ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গুলশান, ধানমন্ডি, উত্তরা, ওরি বাবা বিভিন্ন জায়গায় টাইলস লাগানো বিল্ডিং এ বসবাস করে। বৎসর 2 বৎসর পরে আইসা, ওই ইমাম সাহেব আইন দেখি বাবার কবর জিয়ারতে যাই, যাইয়া খাড়া কইরা ইমাম সাহেবের কবর, আপনি কি পড়বার পড়েন? ইমাম সাহেব কিন্তু পড়তেছে যে দরদে না, মনে মনে ভাবতেছে যে 200 টাকা হাদিয়াটা দিয়ে দিয়েছে। এইবার ইমাম সাহেব পড়ছে, পড়ার পরে তারপরে ইমাম সাহেব দোয়া কইরা 14 গোষ্ঠী জান্নাতে পৌঁছায় দিতেছে। আর হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। যে কোথায় লাগবো বাইরিয়া হাসরের দিন আল্লাহ, ঠিক না বে ঠিক? বলে ব্যারিস্টার বানায়, ব্যারেজ বানায় আইস, ঠিক কিনা? দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আপনার ছেলে মুন্সি বাজার থেকে রিক্সা করে টেম্পু দিয়া রওনা হয়েছে, যাবে চট্টগ্রামে, যাবে সিলেটে, যাবে জকিগঞ্জে। যাওয়ার সময় রাস্তায় কবরস্থান, কবরস্থানটা দেখা মাত্র উযু নাই, ভালো কাপড় নাই, মাথায় কোনো টুপি নাই। এমন সময় কুল হু আল্লাহ 3 বার যদি তেলাওয়াত করতে পারে, আমার নবী বলেছেন, ও উম্মত, তোমার আমল নামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব, 1 খতম কোরআন শরীফের সওয়াব। উযু লাগবে? মুন্সিবাজার মোহতামিম সাহেব 10 টাকা দিয়া বক্সানির লেগে দোয়া কোরআন লাগবে?